আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। তারেক রহমান আসছেন মানেই গণতন্ত্র ফেরত আসছে, মির্জা আব্বাস। হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি, আখতার। হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। তারেক রহমান আসছেন মানেই গণতন্ত্র ফেরত আসছে, মির্জা আব্বাস। বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশনেত্রী খালেদা জিয়া যেটি লালন করেছেন, সেই গণতন্ত্র সঙ্গে করেই তারেক রহমান দেশে ফিরছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারেক রহমানের আগমন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত। শনিবার ২০ ডিসেম্বর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, যারা দেশের ভালো চায় না, দেশকে ভালোবাসে না, তারা দেখতে মানুষের মতো হলেও প্রকৃতপক্ষে মানুষরূপী শয়তান। তারা ৪৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে। এরা কখনোই দেশের শান্তি চায় না। কিছুদিন চুপ থাকলেও আবার তাদের নখ ও বিষদাঁত বিকশিত হচ্ছে। তাদের কার্যক্রম অত্যন্ত ধারাবাহিক। তিনি বলেন, গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না। যারা ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান। প্রথম আলো ও ডেইলি স্টার সহ কয়েকটি প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। এরা কারা? এরা জাতির শত্রু, এদের থামাতে হবে। মির্জা আব্বাস আরও বলেন, আমরা সরকারের সঙ্গে সাক্ষাৎ করে একাধিকবার বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই, কিন্তু আমাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা না করে বরং দেশবিরোধীদের সঙ্গে চলছেন। যখন অগ্নিসন্ত্রাস চলছে, মব সহিংসতা হচ্ছে, তখন আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? উল্টো বিএনপিকে দোষারোপ করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, অথচ সেই গণতন্ত্রের নাম ব্যবহার করে কেউ কেউ মব সৃষ্টি করে জনজীবন দুর্বিষহ করে তুলছে। সরকারকে অবিলম্বে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি গণতন্ত্রের রক্ষক, ভক্ষক নয়। আমরা হত্যা, মব ও গুমের রাজনীতি করি না। তবে তার মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব। ৭৪-এর অধিকার মানুষ রক্ত দিয়ে আদায় করেছে, সেই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, দেশের সর্বত্র আজ অসহায়ত্বের ধ্বনি শোনা যাচ্ছে। শহীদ জিয়া যেভাবে বাকশাল ভেঙে গণতন্ত্র এনেছিলেন, খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে জনগণের পাশে থেকেছেন, এবারও বিএনপি জনগণের পাশে থাকবে। প্রয়োজনে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের প্রতিহত করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ঢাকা ৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা ৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ঢাকা ৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা ৫ আসনের মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, মনির চেয়ারম্যান, মোশাররফ হোসেন খোকন প্রমুখ। বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশনেত্রী খালেদা জিয়া যেটি লালন করেছেন, সেই গণতন্ত্র সঙ্গে করেই তারেক রহমান দেশে ফিরছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি, হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি। আখতার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি যেই সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নিতে এসে তিনি একথা বলেন। আখতার হোসেন বলেন, আল্লাহ শরীফ ওসমান হাদি ভাইকে কবুল করেছেন,
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য। বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মতো করে পরিচালনা করতে পারি। আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি। এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিরাজমান থাকে এবং ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক লড়াইকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি, সেই দোয়াই আমরা করব। তার পরিবারের জন্য আমরা দোয়া করি। তিনি বলেন, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাইদ সহ যারা জুলাইতে শহীদ হয়েছেন, তাদের সবার আত্মার মাগফিরাত আমরা কামনা করি। তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন, সেই বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি, সেই প্রত্যাশা নিয়ে দোয়া কামনা করে এবং গোটা বাংলাদেশকে জুলাইয়ের পক্ষে দলমত সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে আমরা যেন একতাবদ্ধ থেকে জুলাইকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করতে পারি, সেই দোয়াই আমরা আল্লাহর কাছে করব। হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শনিবার ২০ ডিসেম্বর বেলা 12:30টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে মানিকগঞ্জের সর্বস্তরের সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানিকগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে যান। এ কর্মসূচিতে শিক্ষার্থী মিথিলা আক্তার, শেখ রিয়া, রুবাইয়াত শারমিন মিষ্টি, এস.এম. জুবায়ের রহমান প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সাহসী কণ্ঠস্বর ও জুলাই আন্দোলনের মুখ শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভারতীয় আগ্রাসন এদেশে আর চলবে না বলেও তারা জানান। উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদি মারা যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে তিনি গুলিবিদ্ধ হন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময় আলোচিত ছিলেন। নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু। রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মোহাম্মদ আবু মুসা ২৭ বছর বয়সী নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর দুপুর ২:৩০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী মোহাম্মদ বাদশা মিয়া জানান, আগারগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৩য় তলার ২য় স্তরে মাচান বেঁধে সকাল 11:30টার দিকে প্লাস্টারের কাজ করছিলেন আবু মুসা। কাজ করার সময় অসাবধানতাবশত মাচান থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। তিনি আরও জানান, পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু মুসার গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচর গ্রামে। তিনি ওই গ্রামের মোহাম্মদ সাদিকুল ইসলামের সন্তান। বর্তমানে তিনি আগারগাঁও এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।